আজ আমরা পড়ব ক্লিক রিঅ্যাকশন। ক্লিক রিঅ্যাকশনটা কি? যদি একটা টার্মিনাল অ্যালকাইন থাকে, ধরো তুমি গেছো এক্সাম দিতে, সেখানে তুমি দেখতে পেলে একটা টার্মিনাল অ্যালকাইন দেখতে পেলে, আর তার সাথে তুমি দেখতে পেলে অ্যালকাইল অ্যাজাইড। এবার সেখানে কি হচ্ছে, কপারকে ওয়ান স্টেটে রেখেছে। তোমায় জিজ্ঞাসা করলো তাহলে তুমি প্রোডাক্টটা কি পাবে, তাহলে কি হবে? তো তোমার প্রথম প্রশ্ন, ম্যাডাম টার্মিনাল অ্যালকাইন মানে কি? তুমি দেখবে কোনো একটা অ্যালকাইন, অ্যালকাইন মানে কি, যার ট্রিপল বন্ড আছে, কোনো একটা অ্যালকাইন যার অ্যাটলিস্ট একটা হাতে কি থাকবে, হাইড্রোজেন থাকবে, সেই সমস্ত অ্যালকাইন গুলোকে বলা হবে টার্মিনাল অ্যালকাইন। আর অ্যালকাইল অ্যাজাইড কি? ধরো অ্যালকাইল, আমরা কি সাধারণত আর কে অ্যালকাইল গ্রুপ হিসেবে ডিনোট করি। এবার এর সাথে যদি এরকম তিনটে নাইট্রোজেন যুক্ত থাকে তাহলে একে বলা হয় অ্যালকাইল অ্যাজাইড। এবং কপার 1 এর প্রেজেন্সে আমরা কি পাবো? আমরা 1,4 আইসোমার পাবো অ্যাজ এ মেজর প্রোডাক্ট। আমরা কি পাবো? 1,4 আইসোমার পাবো অ্যাজ এ মেজর প্রোডাক্ট। ঠিক আছে? কখনো কখনো তুমি দেখবে 1,5 আইসোমার তৈরি হয়ে যাচ্ছে, কিন্তু সবসময় এটা খেয়াল রাখবে যে আমরা 1,4 আইসোমারটাকে মেজর হিসেবে ধরবো, 1,5 আইসোমারটাকে না। ক্লিক রিঅ্যাকশনের এটাই হচ্ছে মেন পয়েন্ট। তাহলে চলো দেখা যাক। এখানে একটা রিঅ্যাকশন দিয়েছে R1 C ট্রিপল বন্ড C সিঙ্গেল বন্ড H প্লাস R2N3। R2 মানে কিন্তু দুটো আর না, আমি আর একটা অ্যালকিল গ্রুপকে 1 হিসাবে, একটা অ্যালকিল গ্রুপকে 2 হিসাবে জাস্ট বোঝার জন্য আলাদা করে নিয়েছি। এবার এখানে দিয়েছে CuSO4 আর সোডিয়াম অ্যাসকর্বেট। তোমাদের কথা তাহলে প্রথম প্রশ্নটা কি হলো যে ম্যাডাম আপনি একটু আগে যখন পড়ালেন ক্লিক রিঅ্যাকশন, আপনি বললেন কপার +1 স্টেটে থাকতে হবে, কিন্তু এইখানে যখন আপনি রিঅ্যাকশনটা লিখলেন আপনি এখানে কি দিলেন? কপার SO4 দিয়েছেন। কিন্তু আমরা জানি যে কপার SO4 এ কপার কত স্টেটে থাকে? +2 স্টেটে থাকে। তাহলে কি করে রিঅ্যাকশনটা হবে? তোমরা এবার ভালো করে দেখো, CuSO4 এর সঙ্গে এখানে কি আছে? সোডিয়াম অ্যাসকর্বেট দেওয়া হয়েছে। আর সোডিয়াম অ্যাসকর্বেট হচ্ছে একটা ভীষণ ভালো রিডিউসিং এজেন্ট। তাহলে এই রিডিউসিং এজেন্টটা কি করবে? এই রিডিউসিং এজেন্টটা কপার সালফেটকে কপার +2 থেকে কপার +1 এ ট্রান্সফর্ম করে দেবে। তাহলে আমরা কি প্রোডাক্ট পাবো? আমরা 1,4 আইসোমার পাবো। আমরা কি পাবো? 1,4 আইসোমার পাবো। চলো দেখা যাক। প্রথমে আমি লিখে নিচ্ছি অ্যালকাইল অ্যাজাইডটাকে, হ্যাঁ এভাবে লিখলাম, আর নিচে লিখছি এটাকে। ঠিক আছে, এবার একটা জাস্ট এইভাবে যদি আমি দেখাই তাহলে কি পাবো? আমি তীর চিহ্নটা জাস্ট দিয়ে বোঝানোর চেষ্টা করলাম যে এইভাবে এইভাবে যদি রিঅ্যাকশনটা হয় তাহলে কি হলো? এই অ্যালকাইনটা এইভাবে যদি আমি তীর চিহ্ন দিয়ে দেখাই, এখান থেকে এখানে অ্যাটাক করলে, এখান থেকে ডাবল বন্ডটা এখানে চলে এসে এখান থেকে আবার এই লোন পেয়ারটার দিকে চলে এলো, তাহলে আমরা এরকম একটা প্রোডাক্ট পেলাম যার এখানটাতে R1, এখানটাতে হাইড্রোজেন। দেখো ভালো করে দেখো। এবার কিন্তু আমরা এখান থেকে যদি নামকরণ করি 1, এটা পাবে 2, এটা পাবে 3, এটা পাবে 4, এটা পাবে 5, নাম্বার যদি 5 হিসেবে পাই, তাহলে R2 এর সাথে কি 1 আর এখানে
হয়েছে। তাহলে আমরা কি পেলাম 1,5 আইসোমার। আমরা কি পেলাম 1,5 আইসোমার আমরা পেলাম। কিন্তু আমি তো আগেই বারণ করে দিয়েছি যে ক্লিক রিঅ্যাকশনে 1,5 আইসোমার তৈরি হবে না। তাহলে ক্লিক রিঅ্যাকশনে কি তৈরি হবে 1,4 আইসোমার। তাহলে 1,4 আইসোমার তৈরি করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের এই অ্যালকাইনটাকে ঘুরিয়ে দিতে হবে। ঠিক আছে, চলো দেখি কিভাবে ঘোরাবো। এইদিকে হাইড্রোজেনটা দিলাম, এইদিকে R1টা দিলাম। তাহলে যখন এটা রিঅ্যাক্ট করবে ইন প্রেজেন্স অফ কপার +1, তাহলে আমরা কি পাবো R2 নাইট্রোজেন N ডবল বন্ড N, যদি এইভাবে হয় C ডবল বন্ড C, এখানে হবে হাইড্রোজেন, এখানে হবে R1। তাহলে এখান থেকে যদি নামকরণ করি দেখো 1 2 3 4 5, তাহলে এই R2টা 1 নম্বরের সাথে যুক্ত আছে, R1টা 4 নম্বরের সাথে যুক্ত আছে। তাহলে আমরা কি পেলাম, আমরা পেলাম 1,4 আইসোমার পেলাম। আমরা কি পেলাম, আমরা পেলাম 1,4 আইসোমার। দেখো তোমরা বুঝতে পারছো কিনা, ভালো করে দেখে নাও, যদি লেখাটা হয় লিখে নাও। তারপরে আমরা কি করব, পাশে যে আমরা একটা টুকে রেখেছি দেখো আর একটা অন্য প্রবলেম, এই প্রবলেমটা আমরা সলভ করব। আশা করি ক্লিক রিঅ্যাকশন তোমরা বুঝতে পেরেছো। পরেরটা নিজেরা করো, ভিডিওটা পজ করে নিজেরা করো, তারপরে আবার দেখো উত্তরটা। ঠিক আছে, আছে এরকম একটা গ্রুপ। প্রথমে কি দেওয়া আছে, প্রথমে দেওয়া আছে Na(N3), আমরা কি জানি Na প্লাস আর Br মাইনাস। এবার এই N3 মাইনাসটা কি করবে, এইখানে গিয়ে অ্যাটাক করে এটাকে বার করে দেবে। তাহলে আমরা কি পাবো, আমরা এরকম পাবো N সিঙ্গেল বন্ড এন্ড ডাবল বন্ড, এরকম আমরা পাবো। ঠিক আছে, তাহলে এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল আমাদের অ্যালকাইল অ্যাজাইড, এটা হয়ে গেল আমাদের অ্যালকাইল অ্যাজাইড। এবার এর সঙ্গে কে রিঅ্যাক্ট করবে, এই যে এখানে দেওয়া আছে এটা, এই অ্যালকাইনটা। তাহলে প্রথমে আমরা এটাকে যদি পিএইচ হিসেবে লিখে নিই, তাহলে পিএইচ CH2, এখানে এখানে একটা কার্বন আছে, এটা CH2 কার্বন, নাইট্রোজেন নাইট্রোজেন নাইট্রোজেন। এবার আমাদেরকে 1,4 আইসোমার বানাতে হবে। তাহলে এটাকে যদি 1 নম্বরে থাকে 2 3, তাহলে এমন ভাবে আমরা লিখব যাতে এইখানে যে পিএইচ গ্রুপটা এটা এইদিকে লাগে, ট্রিপল বন্ড C সিঙ্গেল বন্ড H। এবার এটা রিঅ্যাক্ট করেছে ইন প্রেজেন্স অফ কপার +1। কপার +1 কেন বলছি, কপার সালফেটকে সোডিয়াম অ্যাসকর্বেট কি করেছে, রিডিউস করে দিয়েছে রিঅ্যাকশনের মধ্যে এবং কপার +1 এ পরিণত করেছে। তাহলে রিঅ্যাকশনের পরে আমরা কি পাবো, PH CH2 N N PH H, এটা। তাহলে এটা কি তৈরি হলো, এটা 1,4 আইসোমার তৈরি হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো ক্লিক রিঅ্যাকশন। এটা একটি খুবই সহজ এবং সুন্দর রিঅ্যাকশন, খুব তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু তোমাদেরকে জানতে হবে যে ক্লিক রিঅ্যাকশনটা কি করে হয়। এবং 1,4 আইসোমারটা যে মেজর প্রোডাক্ট হয়, বেশিরভাগ ক্ষেত্রে যদি 1,5 আইসোমার এবং 1,4 আইসোমার দেওয়া থাকে, তাহলে তোমাকে যে 1,4 আইসোমারটাকে
অ্যাজ এ মেজর প্রোডাক্ট ধরতে হবে, সেটা তোমরা বুঝতে পেরেছো আশা করি। থ্যাংক ইউ।